আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার মন ভালো আছে, সবাই পজিটিভ আছেন। আচ্ছা, আজকে সেমিনারে সবাইকে স্বাগতম। এখানে অনেকেই নতুন অ্যাড হয়েছেন, যারা আমাদের স্টুডেন্ট, আমার অনেকে আমাদের স্টুডেন্ট তারাও অ্যাড হয়েছেন এখানে। আচ্ছা, এখন অনেকের অনেক প্রশ্ন থাকে আসলে বিভিন্ন বিষয় আসলে ফ্রিল্যান্সিং মানে কি, বা ফ্রিল্যান্সিং কি শেখানো হয়, বা আপনারা কি শিখবেন, বা কিভাবে শুরু করতে পারেন, অনেকের অনেক কনফিউশন। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে আপনাদের একটু প্রশ্ন উত্তর দেবো, যে কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আনমিউট করে কথা বলতে পারেন। এখন অনেকে বলবেন আনমিউট কিভাবে করে, অনেকেই নতুন, হয়তো আপনি এর আগে কখনো জুমে ক্লাস করেন নাই বা জুমে মিটিং করেন নাই, কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আনমিউট করার জন্য দেখেন একটা মাইক্রোফোনের মতো আইকন আছে, ওইটাই ক্লিক করে আপনি আনমিউট করতে পারবেন। হ্যাঁ, অডিও অপশন, ওটা ক্লিক করে আপনি আনমিউট করতে পারবেন। কারো যদি কোনো প্রশ্ন থেকে আনমিউট করে কথা বলতে পারেন, বা যারা হ্যান্ড রাইজ করতে পারেন আপনি হ্যান্ড রাইজও করতে পারেন। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছিলেন, আনমিউট করে ভাই কথা বলেন, আপনি আনমিউট করতে পারেন। বা র্যান্ডমলি আপনার কথা বলতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে। এরপর আমরা আপনাদের প্রশ্ন বা কনফিউশন গুলো দূর করার পরে আমরা একটা কিছু দেখাবো আপনাদের, আসলে ফোন দিয়ে করা যায় কিনা। খুবই শর্ট সময়ের ভিতর আমরা কিছুটা দেখাবো আসলে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা বা কিছু করা যায় কিনা। আচ্ছা, স্যামসাং এস এম ফোন দিয়ে জয়েন করছেন, হ্যান্ড রেজ করেছিলেন, আনমিউট করে কথা বলেন ভাইয়া। আপনার হয়তো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে, আনমিউট করে কথা বলেন। এরপর ইনফিনিক্স, হ্যাঁ আনমিউট আছেন, কথা বলেন ভাইয়া। হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যামসাং ফোন দিয়ে জয়েন করেছেন, জি ভাই বলেন আপনার কি প্রশ্ন, বা আপনি কোথা থেকে জয়েন করছেন, বা কোথায় আপনি আমাদের ভাই, আমি ইনফো দিলেন। ফরিদপুর থেকে জয়েন করছি। ভাই, আমার একটা প্রশ্ন। ভাই, আমি হুম। ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম, কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে আমি অ্যাক্টিভ করতে পারছি না ভাই। আচ্ছা, এখন তো আপনাকে পাসওয়ার্ড ফরগেট দিতে হবে। আচ্ছা, এগুলো যদি এগুলো আমাদের ক্লাসগুলোতে এমনিতেই বোঝানো হয়, মানে আপনার কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আপনি যদি ভুলে গিয়ে থাকেন, আপনি পাসওয়ার্ড ফরগেট দেন, অ্যাকাউন্ট যখন করছেন, অ্যাকাউন্ট যখন করতে পারেন ঠিক ফরগেট দিলেই হবে। ঠিক আছে, হ্যাঁ, পাসওয়ার্ড আপনি এখন ফরগেট দিলেই হবে। ভাইয়া, এখন ফরগেট দিয়ে যখন স্টেপ পাসওয়ার্ড দিতে যায় তখন তারা নেয় না, বুঝছেন? ওকে দেখায় না ওখানে। এটা হয়তো আপনার ওখানে কোনো প্রবলেম আছে, বুঝতে পারছেন। এগুলো এগুলো আমাদের কোর্স গুলোতে সলভ করে দেওয়া হয়। আপনার হয়তো ওখানে আপনি জিমেলের ক্ষেত্রে বা ওই জায়গাগুলোতে কোনো প্রবলেম। আচ্ছা আচ্ছা, অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আপনার কোর্স রিলেটেড বা যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন। ঠিক আছে। ইনফিনিক্স নামে একজন আছেন, আনমিউট আছেন, হয়তো আপনার কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানতে চাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সাব্বির জি ভাই। জি, ওয়ালাইকুম সাব্বির ভাই, আসসালাম। জি ভাইয়া বলুন। এলাকা অফ করো। আমি নতুন তো ভর্তি হতে চাই। আমি সিরাজগঞ্জ জেলায় থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা। আমাদের আপনাদের ওইখানে সিরাজগঞ্জের একটা ছেলে আছে। আমি আমার ফোনের সমস্যা থাকার কারণে আমি আপনাদের সাথে কথা বলতে পারি না। পরে নতুন ফোন কিনছি তো। ও আচ্ছা, আমাদের সিরাজগঞ্জে একটা ছেলে আছে, টিম লিডার মনে হয় কাজ করে। সিরাজগঞ্জের, আপনি কি ইমন ভাইয়ের কথা বলতেছেন নাকি? ইমন ভাইয়া, ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ইমন ভাইয়া। সিরাজগঞ্জে। হ্যাঁ, ইমন ভাইয়ের কথা এই, বলতেছেন। আমি তো এই যে রাইজার ইয়াতে মেসেজ দিছিলাম আর কি। আমি নক দিছিলাম। আমি তো তোমার 7-8 তারিখে ভর্তি হবো আর কি, নতুন এই ডিজিটাল মার্কেটিং শিখবো আর কি। আচ্ছা, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে মেসেজ করার জন্য। হ্যাঁ, আপনার আশা করি রিপ্লাই দিয়েছে, আপনাকে ভর্তির প্রক্রিয়াটাও দিয়ে দিয়েছে নাকি? আপনি ওইভাবে অ্যাডমিশন নিয়ে নিতে তো পারবেন আমি চাইলে। তো মানে সরাসরি অফিসে গেতে আমি এই যে এয়ারপোর্ট থেকে কত দূর যাওয়া লাগে এরপর থেকে আপনাদের অফিসের লোকেশনটা? বনশ্রী আপনার বেশি দূর না। আপনি গুগল ম্যাপে মোসাই টিপিডি বা গুগলে গিয়ে মোসাই টিপিডি লিখলে আপনার লোকেশনটা দেখতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি আমাদের গ্রুপে মেসেজ করলে আপনাকে লোকেশন দিয়ে দিবে, অর্থাৎ লাইভ লোকেশন। আপনার ওখান থেকে কত দূর যাইতে কতটুকু সময় লাগবে, হ্যাঁ, এটা আপনি ইজিলি দেখতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড আছেন না, ফ্রি সেমিনার গ্রুপে? আপনি মেসেজ করলেই হবে যে আছে আছে। আপনাদের লোকেশনটা কোথায়, আপনাকে লাইভ লোকেশনের লিঙ্ক দিয়ে দিবে। হ্যাঁ, আপনি একবার ডিরেক্ট দেখতে পারবেন আপনার ওখানে কত দূর, ফার্স্ট আ- যেতে পারবেন। আমি আপনাদের ইয়ারটা যে মোস্ট ইয়ারটা অনেক দিন ধরে দেখি, কিন্তু এবার শিওর হচ্ছি যে আমি 7-8 তারিখে আর কি, মানে ইয়াই করবো আর কি, মানে আমরা কাজ সবাই কি শিখবো আর বলি কি। আগে ভিডিও দেখতে। আ- আপনি হয়তো আমাদের আগে না, মেসেজ আমি করছেন, দেখছি আমরা ভাই। সময় বলি যে আমি- ভিডিও দেখতে বলি সামির আমরা। ভাই, আমি দেখছি। ভিডিও দেখি। হ্যাঁ হ্যাঁ। আমি আপনাদের ভিডিও অনেক দেখেছি। তো আবার আমাদের সিরাজগঞ্জে ওই যে ভাইটারেও আমি দেখলাম এর আগে, হ্যাঁ, গত 2 মাস আগে দেখলাম। পরে না, এটা আসলে এটা বাস্তবিক, এটা তো অবাস্তবের কিছু নাই। রাইট রাইট। আমরা সবসময় বলি ভিডিও দেখে আপনি সসিদ্ধান্ত ভর্তি হবেন। আমরা কাউকে ঝোরাঝুরি করি না বা চাপ দিয়ে বলেন, আপনি ভিডিও দেখে আপনার সিদ্ধান্ত নেবেন আপনি এই জিনিসটা আসলে আগাতে চাচ্ছেন কিনা বা ফ্রিল্যান্সিং নেটওয়ার্কে আসতে চাচ্ছেন কিনা। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বা
আপনাকে ভাই ধন্যবাদ। হ্যাঁ, লাস্ট পর্যন্ত থাকেন ইনশাল্লাহ। আর নতুন কিছু একটা জানতে পারবেন বা আমাদের কোর্সগুলো সম্পর্কে আরো ডিটেলস আপনি জানতে পারবেন। হ্যাঁ, আপনার কনফিউশন থাকতে পারে, হ্যাঁ ভাইয়া, কনফিউশন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে, আপনি ফেসবুকের যে অ্যাড পোস্টের কথা বললেন না, ওখানে ডলার করতে হয়, এটা আজকে যে যে কোর্সটা, এই কোর্সটার মাধ্যমে কি এটা দেওয়া হবে? অ্যাড ম্যানেজার, আচ্ছা আপনার তো অ্যাড ম্যানেজারের কথা বলতেছেন। হ্যাঁ, অ্যাড ম্যানেজার না না, শুধুমাত্র। আমি একটা ভিডিও দেখছিলাম ভাই আপনাদের। হুম, আমাদের ভিডিওতে হয়তো আপনি অ্যাড ম্যানেজারের ব্যাপারে দেখছেন। আমাদের স্টুডেন্টদেরকে অ্যাড ম্যানেজার দেওয়া হয়। ওইটা আপনি অ্যাডমিশন নেওয়ার পর কিনে নিতে পারবেন, তার আগে আমরা দিই না। ওটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা সুবিধা, যাতে তারা অ্যাড ওটা রান কি করতে পারে। ওটা কোর্সের মধ্যে থাকবে না, নাকি ওটা আলাদা কিনতে হবে? কোর্সে অ্যাড হওয়ার পর আপনাকে আলাদা কিনতে হবে। ওইটা কার্ডের মতো, মানে অ্যাড ম্যানেজার সিস্টেম। আপনাকে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার সিস্টেম আছে, ওখানে আপনি বিকাশ থেকে ডলার অ্যাড করে খুবই সহজে আপনি অ্যাড রান করতে পারবেন। না, ওই যে অ্যাড পোস্টটা আছে না, ওটার কথা বলছিলাম। অ্যাড বুস্ট, আপনি কি বুস্টের কথা বলতেছেন? বুস্ট, অ্যাড রান জিনিস বলতে গেলে একই ধরনের, বুঝতেছেন? জিনিসটা হয়তো আপনার কনফিউশন ও আছে, একই আচ্ছা, ধরনের। হয়তো একটু পার্থক্য থাকে ভিতরে, এই হলো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, একই অ্যাড ধরনের। পোস্টের কথা বলছি, পোস্ট। অ্যাড পোস্ট। হ্যাঁ হ্যাঁ অ্যাড পোস্ট, পোস্ট মানে পোস্ট আপনি করবেন ফেসবুক, এটার কথা বলতেছেন? ক্লিয়ার করে বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ওখানে আবার ডলার করতে হয় না, ওটার কথা বলছি। আপনি যেটা বলছেন সেটাই। এটা আমি যে অ্যাড রানের কথা বললাম না, বা বুস্ট, আপনি হয়তো ওইটাই ওইটা বুঝতেছেন। হ্যাঁ, ওই যে ডলার অ্যাড করার, ওইটা অ্যাড ম্যানেজার বলে। ওইটা আমাদের কোর্সে অ্যাড হওয়ার পর আপনি কিনে নিতে পারবেন। হ্যাঁ, তার আগে ওটা শুধু আমাদের স্টুডেন্টদের জন্য, যাতে আমাদের স্টুডেন্টরা সহজে অ্যাড রান করতে পারে। বা অনেকের ডুয়াল কারেন্সি কার্ড থাকে না, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, যাতে তারা অ্যাড রান থেকে বঞ্চিত না হয়, বা তারা এটা প্র্যাকটিস করতে পারে বা ক্লায়েন্টের কাজ করতে পারে। এটা ওনাদের জন্য। এরকম আরো অনেক ফ্যাসিলিটি আমাদের স্টুডেন্টের জন্য আছে। আহ, এটা মূলত কোর্সে অ্যাডমিশন নিলে আমরা এই ফিচার গুলো দিই, যাতে আপনারা আটকে না যান। এমন না আমরা শিখাই দিয়ে বলবো আপনি এখন নিজে সব খুঁজেন না। আমরা সব সুযোগ সুবিধা আপনাদের জন্য করে দিই, যাতে আপনারা শিখে খুব স্ট্রং ভাবে ক্লায়েন্টের কাজ করতে পারেন। এমন না আমরা শিখে বলবো যে আপনি এখন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট বানান, না হলে আমরা কিছু করতে পারবো না, বা এরকম এরকম না, এরকম না। এরকম কোনো কিছু না। আমরা শিখানোর পরে আপনার যাতে আপনার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের রেডি করা আছে। কিছু জিনিস প্রিমিয়াম, কিছু জিনিস আমরা ফ্রিতে দিয়ে থাকি। হ্যাঁ, যেমন আপনার ডিজাইন করতে গেলে পিক্সেল ল্যাব, এটা আমরা ফ্রিতে দিই। আরো কিছু বিষয় যেগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি, কিছু জিনিস প্রিমিয়াম, সেগুলো আপনারা নিয়ে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হলো ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যে কোনো প্রশ্ন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইজিলি করতে পারেন। ঠিক আছে, আনমিউট করে কথা বলতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। হুম, আচ্ছা। এরপর আমরা নেক্সট পার্টে যাব। আমরা নেক্সট পার্টে মূলত নতুন কিছু একটা দেখবো, আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আচ্ছা, একটা বিষয় আমি একটু বলি সংক্ষেপে, যেটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, যে আসলে আপনি পারবেন কিনা। অনেক কি বলে, অনেকের একটা মনের ভিতর প্রশ্ন থাকে, আসলে আমি পারবো কিনা, বা আমাকে দ্বারা হবে কিনা। বা অনেকে আমাদেরকে ডিরেক্ট প্রশ্ন করে, মেসেজ করে হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া আমি কি আসলে ফ্রিল্যান্সিং পারবো, আমাকে দ্বারা কি হবে, আমাকে দ্বারা কি সম্ভব, আপনি একটু বলে দেন ভাই। আচ্ছা, এটা আসলে কেউ আপনাকে বলতে পারবে না আপনি একটা জিনিস পারবেন কিনা। এটা ডিপেন্ড করে আপনার উপরে। মনে করেন আমি আপনাকে বললাম আপনি পারবেন, আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নিলেন, কিন্তু আপনি একটা ক্লাসও করলেন না, তার মানে কি আপনি পারবেন? পারবেন না। আবার মনে করেন আমি আপনাকে বললাম আপনি চেষ্টা করলে পারবেন, ঠিক আছে, আপনি সেই জিদ নিয়ে ভর্তি হলেন, হ্যাঁ ভাইয়া বলে না যে আমি পারবো, আমি চেষ্টা করলে পারবো। ভর্তি হওয়ার পর আপনি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। এটা ডিপেন্ড করে আপনার উপরে। হ্যাঁ, অনেকে বলে ভাই আমি পারবো কিনা আমাকে একটু বলে দেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। আপনি যদি চেষ্টা করেন, মনোযোগ দিয়ে চেষ্টা করেন বা ফোকাস থাকেন, লেগে থাকেন, আপনি অবশ্যই পারবেন। অনেকে করে কি, উৎসাহের বসে কোর্সে ভর্তি, এরপর মাঝখান থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া যাবে না, আপনাকে লেগে থাকতে হবে। এই সেক্টরগুলোতে, আপনি যে কোনো সেক্টরে যদি লেগে থাকেন, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন, সফল হইতে পারবেন। ফ্রিল্যান্সিং ক্ষেত্রটা এরকম। আচ্ছা, আর অনেকের ফ্রিল্যান্সিং নিয়ে একটু ভুল ধারণা আছে। অনেকে মনে করেন ফ্রিল্যান্সিং মানে ফাইবার, ফাইবার মানে ফ্রিল্যান্সিং, বা ফ্রিল্যান্সিং মানে আপওয়ার্ক, আপওয়ার্ক মানে ফ্রিল্যান্সিং। এরকম কিছু ভুল ধারণা আছে, এগুলো একটু আমি দূর করে দিচ্ছি। আচ্ছা, প্রথমত যে মানুষ যে বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে, যে ফ্রিল্যান্সিং করতে গেলেই ফাইবার অ্যাকাউন্ট ছাড়া ফ্রিল্যান্সিং করা যাবে না। হ্যাঁ, বা ফ্রিল্যান্সিং মানে ফাইবার অ্যাকাউন্ট করা, অনেকে এই সব চিন্তা ভাবনা নিয়ে থাকে। এটা পুরোই ভুল ধারণা। আমি এটি নিয়ে একটু ছোট একটা উদাহরণ দিই। অনেকের একটা কনফিউশন, অনেকে হয়তো ইউটিউবে ভিডিও দেখছেন, বিভিন্ন জায়গায় ভিডিও দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন যে ফ্রিল্যান্সিং করতেছে মানে ফাইবার অ্যাকাউন্ট করতেছে, ফাইবার অ্যাকাউন্ট ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না। এটা পুরোটাই ভুল ধারণা। কি কারণে? আচ্ছা, মনে করেন আপনি কিছু একটা কিনবেন, আপনি কিছু একটা কিনতে চান বা কিছু একটা কিনবেন। এখন কিনতে গেলে আপনার পকেটে তো টাকা থাকতে হবে। এই টাকাটা মনে করেন স্কিল, স্কিল আমি স্কিল উদাহরণ দিচ্ছি, টাকাটা স্কিল। হ্যাঁ, এখন আপনি কোনো কিছু কিনবেন, সেটা আপনি ইচ্ছা করলে ধারাস থেকেও কিনতে পারেন,
আপনি আপনার এলাকার যে দোকান আছে সেখান থেকেও কিনতে পারেন, একটা ফেসবুক পেজ থেকেও কিনতে পারেন, বা বড় একটা মার্কেটে গিয়েও কিনতে পারেন। ব্যাপারটা এরকম, মানে আপনার আপনার ইচ্ছা মতো, কিন্তু আপনার পকেটে টাকা থাকতে হবে। ফ্রিল্যান্সিংটা এরকম, আপনার যদি স্কিল থাকে, ফ্রিল্যান্সিং মানে হলো ভেঙে ভেঙে কাজ করা। আর ফাইবার বা আপওয়ার্ক হইলো কি জানেন, দারাজের মতো, মানে কানেক্ট করে দেয় খুব সহজে। বায়ার এবং সেলারকে খুব সহজে কানেক্ট করে দেয়, ওখান থেকে মানুষ সহজে অর্ডার করতে পারে, ফ্রিল্যান্সাররা কাজ পায়, ঠিক আছে, খুব সহজে কানেক্ট করে দেয়। অনেকে মনে করে কি জানেন, আসলে ফ্রিল্যান্সিং মানে কিছু করা লাগবে না। ফ্রিল্যান্সিং মানে আপনার কোনো কাজ টাজ কিছু শেখা লাগবে না, শুধু ফাইবার অ্যাকাউন্ট করবে আর ডলার আসতে থাকবে। এটা পুরোই ভুল ধারণা। ফ্রিল্যান্সিং মানে আপনাকে শিখতে হবে, আপনাকে ফোকাস দিয়ে শিখতে হবে, মনোযোগ দিয়ে শিখতে হবে। শিখলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন। আবার অনেকের একটা কোশ্চেন থাকে, আসলে ইনকাম করা যাবে কিনা। আপনি যদি শিখেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। আপনি ভালো করে শিখবেন না, কেমন ইনকাম করবেন? আপনি মাঝখান থেকে হারায় যাবেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন না। আমি আপনাকে বলবো আপনি ইনকাম করবেন, কিন্তু আপনি কোর্সে অ্যাডমিশন নিয়ে আপনি একটা ক্লাসও করবেন না, বা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন না, আপনি ইনকাম কেমনে করবেন? এটা কি হবে? হবে না। অবশ্যই কি করতে হবে, আপনার নিজের ভিতর থেকে আপনাকে অনুধাবন করতে হবে, হ্যাঁ আমি কিছু একটা করতে পারবো, বা আমি এখানে অ্যাডমিশন নিয়ে আসলে আমি শিখবো। আপনি মনে মনে যে চিন্তা করেন আমাকে দ্বারা হবে না, আমি পারবো না, আমি এটা যোগ্য না, তাহলে আপনি কখনোই পারবেন না। আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে নিজের প্রতি, যে আসলে আপনি একটা অ্যাডমিশন নিচ্ছেন বা এখানে আপনি আসছেন, আপনি অবশ্যই পারবেন। মানুষ পারেন এমন কিছু নেই, মানুষ চেষ্টা করলে সবই পারে। পার্থক্য একটাই, কারো আত্মবিশ্বাস আছে কারো নাই। আত্মবিশ্বাসটা আপনার তৈরি করতে হবে। হ্যাঁ, আত্মবিশ্বাসটা আপনার তৈরি করতে হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। আচ্ছা, কিছুক্ষণ পরে নাজমুল ভাই আপনাদেরকে ছোট একটা টপিক দেখাবে, আসলে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। অনেকের একটা কনফিউশন আসলে, অনেকে বলে ফোন দিয়ে এটা করা যায় ওইটা করা যায়, আবার অনেকে বলে ফোন দিয়ে ডিজাইন করা যায় না। আজকে আপনাদের নাজমুল ভাই দেখাবে ফোন দিয়ে আসলেই কি ডিজাইন করা যায়। অনেক একটা কনফিউশন থাকে। আচ্ছা, একদম রাইট অ্যান্সার। হ্যাঁ, আমরা সবকিছু বাস্তবমুখী কথা বলি। আমরা আপনাকে বলবো না যে আসলে ফ্রিল্যান্সিং এইটা, এটা যে আপনাকে কাজ করতে হবে না, শিখতে হবে না, আপনি ক্লিক করবেন না ডলার আসতে থাকবে। ফ্রিল্যান্সিং এইটা না। ফ্রিল্যান্সিং আপনাকে শিখতে হবে, এটা শেখার একটা সেক্টর বা লার্নিং এর একটা সেক্টর। আমরা সবসময় বলি আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে বা আমাদের এখানে আসলে আপনাকে আমরা শিখাইতে পারবো। আপনি যদি মনোযোগ দিয়ে শিখেন, ফোকাস দিয়ে শিখেন, অবশ্যই আপনার ইনকাম হবে। আর আপনি যদি শেখা বাদ দিয়ে, হুম, আপনি যদি শেখা বাদ দিয়ে ইনকামের টেনশনে থাকেন, ওই টেনশন করতে করতে দেখবেন সময় শেষ হয়ে গেছে, আপনার শেখার সময় শেষ হয়ে গেছে। পরে এক সময় গিয়ে দেখবেন অবস্থা কি হলো। এর জন্য সবার উদ্দেশ্যে বলি, আপনাদের মূল উদ্দেশ্য থাকতে হবে শেখা। যদি আপনি শিখতে পারেন বা মনে যদি একটা জিনিস শিখেন, যে কোনো কিছু, আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন। আর আপনার উদ্দেশ্য যদি শেখা বাদ দিয়ে যায় ইনকামের প্রতি, তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন? তো আপনার ওই চিন্তা করতে করতেই তো সময় সব চলে যাবে, ওই চিন্তা করতে করতে সময় সব চলে যাবে, ঠিক আছে। এটি নিয়ে অনেকের কনফিউশন থাকে, আসলে অ্যাডমিশন নিলে ইনকাম করতে পারবে কিনা বা আর্নিং করতে পারবে কিনা। আমি তো এটা উত্তর খুব সংক্ষেপে দিয়ে দিলাম, যে আপনি যদি মনোযোগ দিয়ে শেখেন, ফোকাস দিয়ে শেখেন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি কোর্সে ভর্তি একটা দুইটা ক্লাস করে আপনাকে আর খুঁজে না পাওয়া যায়, আপনি ক্লাসে না আসেন, আপনি অদৃশ্য হয়ে যান, তাহলে তো কেমন কি, তাহলে তো হবে না। আপনাকে তো শিখতে হবে। আপনি শিখে তো আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ক্লায়েন্টের কাজ তো আমি করে দিব না, আপনাকে তো করতে হবে। করবেন তো আপনি, ঠিক না? আপনি তো ক্লায়েন্টের কাজগুলো করবেন। এখন ক্লায়েন্টের কাজ যে আপনি করবেন, ক্লায়েন্টকে তো একটা সার্ভিস দিতে হবে, না হলে ক্লায়েন্ট আপনাকে কেন মানে আর্নিং দিবে বা কেন আপনাকে মানি দিবে? বাট এরকম স্বাভাবিক, শিখতে হবে। যে কোনো কিছু করার লজিক্যালি চিন্তা করতে হবে। আসলে আসলে আপনি এই জিনিসটা করতে, এটা আসলে কি আপনার লজিক্যাল নাকি? অনেকে চিন্তা ভাবনা করে না, অনেকে মনে করে আসলে ক্লিক করবে টাকা আসবে। আপনাকে ক্লিক করলে কেন একজন মানুষ টাকা দিবে বলেন তো? আপনার একটা স্কিল থাকতে হবে, স্কিল থাকলেও স্কিলটার মধ্যে মানুষকে সার্ভিস দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। অনেকে দেখবেন প্রতারিত হয়ে যায় অনলাইনে। কি কারণে প্রতারিত হয় জানেন? লোভে পড়ে, লজিক দিয়ে চিন্তা করে না। একজন বলছে যে এখানে এতগুলো টাকা দিলে আপনার প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম হবে। অনেকে করে কি, লোভে পড়ে ওই জায়গায় টাকা দিয়ে দেয়, পরে তো টাকাটা কামাই, রেটের সব উধাও। লজিক্যালি চিন্তা করতে হবে। যেমন দেখেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা বলতেছি যে আপনাকে শিখতে হবে। আপনি যে কোনো কিছু যদি আপনি ভালো করে পড়ালেখাও করেন, পড়ালেখা করলে আপনি এমনিতেই ভালো এটা সবাই জানে। ফ্রিল্যান্সিং আপনি যদি ভালো করে শিখেন, আপনি এমনিতেই ভালো কাজ পাবেন, ভালো ইনকাম হবে, এটা এমনিতেই হবে। ব্যাপারটা এরকম, এটা আসলে ম্যাজিক্যাল কিছু না, এমনিতেই। কিন্তু আপনাকে শিখতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি একটু প্রশ্ন নিচ্ছি। টিপু সুলতান ভাই আনমিউট করে কথা বলেন, আনমিউট করে হ্যান্ড রেজ করছেন, বা অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন নির্দ্বিধায়, এখানে লুকোচুরির কিছু নাই। সামির ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই এই যে এই এখন যে ফ্রি সেমিনার ক্লাসটা হবে এটা কি রেকর্ড করা যাবে?
না, এটা রেকর্ড করা যাবে না, অলরেডি রেকর্ড হচ্ছে, এটা ফ্রি সেমিনার হচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত, এটা রেকর্ড করা হচ্ছে, বুঝতে পারছেন? আপনি তো অলরেডি এটা কি আমাদের আমি সাথে পাবো এই ক্লাস ভিডিওটা? করতেছেন। হ্যাঁ, ভিডিওটা রেকর্ড হবে। ভিডিওটা পাবো কিভাবে? হ্যাঁ, ভিডিওটা এই ইউটিউবে ভিডিওটা পাবেন। পাবো কিভাবে? হ্যাঁ, ভিডিওটা ইউটিউবে পাবেন। আচ্ছা, আপনি তো আমাদের অলরেডি এটা স্টুডেন্ট কি নাকি? আর কেমন হ্যাঁ, লাগতেছে ক্লাস করে হ্যাঁ। একটু বলেন, আপনি তো আমাদের কয়েকটা ক্লাস না করেন, আসলে ভাই, কেমন লাগতেছে? হ্যাঁ আসলে ভালো কিরকম ভাই। সাপোর্ট পাচ্ছেন? আমরা ক্লাস যেরকম করে খুব বলছি ভালোই সেরকম, লাগতেছে। নাকি আমরা একটা বলতেছি করতেছি আর একটা কিরকম, কি মনে হচ্ছে আপনার কাছে? না, আপনারা যেরকম বলতেছেন সেরকমই। তাই প্রতিদিন ক্লাস করতেছেন, সাপোর্ট পাচ্ছেন হ্যাঁ, নাকি? না আমরা আপনাকে হ্যাঁ। মানে ক্লাস করার সুযোগ দিচ্ছি না, আমরা যা বলছি সেটা হচ্ছে না, কি বলেন কি? দেখেন না, এখানে আপনারা অনেক, যা বলছেন সেটাই হচ্ছে। দেখেন, অনেকে বলতে পারেন অনেকে সাধারণ না, এখানে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমাদের অনেক স্টুডেন্ট এখানে আছে, ঠিক আছে? অনেকে এই ফ্রি সেমিনার এই ক্লাস রেকর্ডটা করে। কি এই রেকর্ডটা কি পাবো? হ্যাঁ, রেকর্ডটা পাবেন ভাই, এই অবশ্যই রেকর্ডটা পাবেন। দেবেন আপনি? হ্যাঁ, এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে, পেয়ে যাবেন। হ্যালো। হোয়াটসঅ্যাপে পাবো? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আপনি ইউটিউব চ্যানেল চেক করেন, পেয়ে যাবেন। হ্যাঁ, একজন কথা বলতে চাচ্ছিলেন, জি বলেন, হ্যালো বললেন। জি ভাই বলুন, আপনার কি প্রশ্ন? হ্যাঁ সামিম ভাই, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, এই যে মিউট করা আছে। না, আমি ভিডিও অফ করা কেমন? আছে, এর জন্য দেখতে পাচ্ছেন। আমি আপনাদের ও প্রশ্নগুলো নিচ্ছি এখন, আচ্ছা, বুঝতে আচ্ছা। পারছেন? আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের যে কনফিউশন গুলা বা প্রশ্নগুলো আছে, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। অনেকের অনেক কনফিউশন, সেগুলো আমি আপনার একটু সমস্যা এটা, দূর করার চেষ্টা মানে করছি। এটার প্রতি কনফিডেন্স আছে, আর দেখছি অনেক মানে মোস্টলি অনেক দেখছি, সফলতার দেখছি। হুম। এটা সবকিছু নিজের উপর ডিপেন্ড করে, এটা রাইট। সবকিছু নিজের থেকে শিখতে হয় যে কোনো বিষয়। হ্যাঁ, এটা আসলে আমি আপনাকে বলবো তো হবে না, আমি আপনাকে উৎসাহ দিতে পারবো, কিন্তু আপনার ভিতর থেকে আপনার নিজেকে সেভাবে পরিচালনা করতে হবে, না নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, আচ্ছা। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি তো বলেন অনেকদিন ধরে ভিডিও দেখতেছেন এবং আপনি ফোনও কিনেছেন অ্যাডমিশন নেবেন দেখে, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে অ্যাডমিশন মানে এখানে আসার জন্য বা আমাদের প্রতি বিশ্বাস করার জন্য। হ্যালো, জি ভাই বলুন। সামির ভাই। বলুন এই যে এই ভিডিওটা ইউটিউবে কি নামে সার্চ করবো? ভাই, ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে এমনিতেই পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন কালকে। এখন পাবেন না, কালকে পাবেন, ঠিক আছে? এখন পাবেন। কালকে? হুম, কালকে পাবেন। কি নামে, মোস্ট আইডি নামে সার্চ করবো? আমাদের যে চ্যানেল আছে না, ওই চ্যানেল আপনার যেখানে ভিডিওগুলো পাবেন, ওই চ্যানেলে গেলেই পাবেন, ঠিক আছে? মোসাইটি ভিডিও। হ্যাঁ, ও ঠিক আছে, ওই যে আমার যে 113 গ্রুপে। গ্রুপে না ভাই, আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আপনি তো অলরেডি স্টুডেন্ট, আপনি ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, শামসুদ্দিন ভাইয়া, উনিও আমাদের স্টুডেন্ট, হ্যান্ড রেজ করেছে, কথা বলতে পারেন আনমিউট করে। বা আপনাদেরও তো ক্লাস হচ্ছে নাকি? কেমন লাগতেছে ক্লাস আসসালামু করে? আলাইকুম জি, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত ভালো লাগছে। এই যে আমরা যে কয়েকটা ক্লাস করলাম, প্রায় 3টা ক্লাস শেষের দিকে হুম। আমি যখনই মেসেজ করছি তখনই আমি উত্তর পেয়েছি। এবং আচ্ছা, আরো যে ভালো লাগছে যে একটাই, ধর আমি একটা বেজে গেছি, ওটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমাধানটা পেয়ে গেছি। আচ্ছা। আবার যখন সাপোর্ট ক্লাসে ঢুকছি তখন আমি চাচ্ছি যে মানে এটা একটু পাচ্ছি না, আবার স্ক্রিন শেয়ার কিছু করে কিছু আমি জিনিস ওটাও আসলে সেরে নিয়েছি। হোয়াটসঅ্যাপে সলভ করা যায় না, আমরা যে বলি সব হোয়াটসঅ্যাপে এরকম না, কিছু কিছু জিনিস হোয়াটসঅ্যাপে সলভ করা যায় না। তার জন্য কিন্তু আপনাদের আলাদা সাপোর্টের আমরা ব্যবস্থা রাখছি, ঠিক না? ক্লাসের পরবর্তী দিনে তখন কি হয়, আপনি এসে ক্লাসের মতো স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা সলিউশন জি করে জি। নিতে পারেন। কিছু কিছু জিনিস আপনার হোয়াটসঅ্যাপে না সলভ করা যায় না, কলেও সলভ করা যায় না, তখন তো আমি আলাদা সাপোর্টের ব্যবস্থা আছে। হ্যাঁ। আমি ভাই আমি আমি রাজিয়া ম্যাম থেকে একটু সাপোর্ট পেয়েছি, যে একটু না, অনেক কিছু সাপোর্ট পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে আমি যখন বেজে গেছি বা হুম। পারতেছি, এটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সমাধানটা পেয়ে গেছি। এটাই সবচেয়ে আমার বেটার লাগে, কিন্তু হোয়াটসঅ্যাপে এতটুকু সমাধান পাওয়া যায় না। রাজিয়া আপুকে আপনার আমরা অসংখ্য ধন্যবাদ সবসময় দিচ্ছি। চেষ্টা করি আসলে আপনাদের প্রবলেমগুলো যাতে আমরা সলভ করতে পারি এবং আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে সাপোর্টটা গুরুত্বপূর্ণ। সাপোর্ট এবং গাইডলাইন, এই দুইটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিসের অভাবে অনেকে আগাইতে পারে না। অনেকে অনেক কিছু পারে, কিন্তু এই জি গাইডলাইন্স এর অভাবে দেখেন আপনি একটা সমস্যায় পড়তেছেন, এই যে সমস্যাটা যে আমরা সমাধান করে দিচ্ছি বা একটা সমস্যার সমাধান করতে আপনি নিজে নিজে করতে আপনার অনেক টাইম ওয়েস্ট হবে না? হয়তো আপনি অনেক ভাবেই করবেন, কিন্তু আমরা খুবই ফাস্ট এর সমাধান করে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, আপনি খুব ফাস্ট প্র্যাকটিস করতে পারতেছেন, শিখতে পারতেছেন, আপনার নিজের প্রতি কনফিডেন্স আসতেছে যে আসলে আপনি পারবেন। অনেকের একটা ভয় থাকে, আসলে আমি কোনো কিছু আটকে গেলে পারবো কিনা। জি জি। আচ্ছা, তবে ধন্যবাদ ক্লাস গুলো খুব আপনাকে। সুন্দর আছে এবং ভালো লাগে, এই জন্য আমি খুব হ্যাপি ভাইয়া। ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। সফল হতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই, ধন্যবাদ। আসসালামু আচ্ছা। আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে চ্যাট বক্সে মেসেজ করছে। আচ্ছা, আই এম ফ্রম ইন্ডিয়া, একজন উনি ইন্ডিয়া থেকে আছে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আপনি আমাদের কোর্সে জয়েন হইতে পারবেন, ওপো সিপিএইচ 2729। হ্যাঁ, আপনি জয়েন হইতে পারবেন। আমাদের ইন্ডিয়ান একজন টিম লিডারও আছে, আমেনা বিবি। হ্যাঁ। আচ্ছা, আনমিউট করে কথা বলেন। আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আনমিউট করে কথা বলেন। আমাদের কিন্তু ইন্ডিয়ান অনেক মেম্বার আছে, আমাদের অনেক
স্টুডেন্টও আছে, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে এবং আমাদের একজন টিম লিডার আছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে, তার নাম আমেনা বেবি, হয়তো আপনারা দেখেন গ্রুপে সে মেসেজ করে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে। আচ্ছা, উনি হয়তো ওনার কাজের কারণে ঠিকভাবে জয়েন করতে পারছে, এটা উনি বললো মাত্র। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আপনি থাকেন, লাস্ট পর্যন্ত থাকেন, অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, একজন বলতেছে এরকম হচ্ছে আমার ইউকে লন্ডন। আচ্ছা, উনি বলতে চাচ্ছে যে উনি টেলিগ্রামে বা কোনো কিছুতে প্রতারণার শিকার হয়েছে, এটা বলতে চাচ্ছে মনে হয়, আমি যতটুকু বুঝলাম। আচ্ছা, হ্যাঁ, এটার ভিডিও। আচ্ছা, একজন অনেকেই আমাদের স্টুডেন্ট জয়েন হয়েছে, হ্যাঁ, আপনারা জয়েন থাকেন, সমস্যা নেই, আপনারাও থাকেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ওপো সিপিএইচ, আনমিউট করে কথা বলেন, হ্যান্ড রেজ করেছেন আপনি। আচ্ছা, আপনার মূলত মাইক্রোফোন অন করা নাই, বুঝতে পারছেন? আমার কথা হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, বা আমার কথা যদি আপনি শুনে থাকেন, আপনার মাইক্রোফোন অন করতে হবে কথা বলার জন্য। আপনি হ্যান্ড রেজ করতেছেন কিন্তু কথা বলতে পারতেছেন না, এই কারণে আপনার মাইক্রোফোন অন করা নাই, এটা অন করতে হবে। দেখেন, অডিও নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে আপনার মাইক্রোফোনটা অন করতে পারবেন। আচ্ছা, অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নির্দ্বিধায় আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন, এখানে লুকোচুরির কিছু নাই, ঠিক আছে, যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনার কোর্স রিলেটেড হোক বা ফ্রিল্যান্সিং রিলেটেড হোক। আচ্ছা, এরপর আমরা নেক্সট স্টেপে যাব, সেটা হলো নাজমুল ভাই আপনাদের কিছু একটা দেখাবে আসলে ফোন দিয়ে করা যায় কিনা, ফোন দিয়ে আসলে করা যায় কিনা, আসলে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় কিনা, আসলে স্টার্ট করা যায় কিনা। হুম, আচ্ছা, আব্দুর রশিদ ভাই, আনমিউট করে কথা বলেন, হ্যান্ড রেজ করেছেন ভাইয়া, আব্দুর রশিদ ভাইয়া, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলুন, আপনি কোন জায়গা থেকে কেমন জয়েন আছেন ভাই? করছেন, একটু যদি বলবেন। আমি ঢাকা থেকে বলছি ভাই। ঢাকা থেকে, আচ্ছা আচ্ছা, ওকে, আপনার কি জি প্রশ্ন বা ভাই, কি আপনারা বলতে চাচ্ছেন? পরবর্তী ধাপটা শুরু করেন, আসলে সময় চলে যাচ্ছে অনেক। আপনারা না, পরবর্তী অনেকেরই ধাপটা অনেক শুরু প্রশ্ন করেন, আছে, আসলে তবে অন্য আমরা কারো প্রশ্নগুলা প্রশ্ন নেই। প্রশ্নগুলো নিয়ে হয়তো নাই, অনেকটা হ্যান্ড রাইজ করছে, আমি সবার প্রশ্নগুলো নিয়ে এরপর আমরা নেক্সট টপিকে যাব, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নেক্সট হইলো ওপো CPH2729। হুম, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, আপনি ইন্ডিয়া থেকে জয়েন করছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনার হয়তো কোনো প্রশ্ন আছে, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। এখন আপনি আনমিউট করতে পারবেন না, আপনার মাইক্রোফোন অপশন এনেবল হয়েছে, দেখেন আপনার স্ক্রিনে আনমিউটের অপশন গেছে। ইউনুস ভাই আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, উনি হয়তো অ্যাডমিশন নিতে চাচ্ছে, হ্যাঁ, আপনি অ্যাডমিশন নিতে পারবেন। আপনি অ্যাডমিশন নেওয়ার জন্য স্যারকে মেসেজ করেন, তাহলেই হবে, আমাদের ইন্ডিয়ান টিম লিডার আছে, তার সাথে আপনি কন্ট্যাক্ট করাই দিবে, তার মধ্যে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, তো ব্যাপার। ওকে, জাহাঙ্গীর ভাইয়া, উনিও তো আমাদের স্টুডেন্ট, বলেন, আপনি হ্যান্ড রেজ করেছেন। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি যে ভাই এআই এর কোনো কোর্স আসছে কি না, আমাদের বর্তমান? এখন, হ্যাঁ, এআই কোর্স আরো 1-2 মাস পরে আসবে। আপাতত আমাদের এমনের যে কোর্স গুলো আছে না, ওই কোর্স গুলোর সাথে আমরা এআই অ্যাড করছি, অনেক নতুন নতুন ফাংশন বা নতুন নতুন অনেক কিছু অ্যাড করছি ওই কোর্স গুলোতে, ঠিক আছে, ওই কোর্স গুলোতে আমরা অ্যাড করছি নতুন নতুন অনেক টপিক বা নতুন নতুন অনেক কিছু, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। মানে একবার করাইছিলেন হ্যাঁ, একবার শুধু আনা এআই হয়েছিল, এর আবার উপর। এটা খুব শীঘ্রই কিছুদিন পরে আসবে। আমরা এখন আমাদের অন্যান্য কোর্সগুলো আপডেট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, ওই কোর্সগুলোতে আমরা এআই অর্থাৎ আপডেটেড জিনিস আমরা অ্যাড করতেছি, যাতে মানুষ শিখে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে, ঠিক আছে, এমন না ব্যাকডেটেড হয়ে যাবে। জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে ওকে, আবার কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে। নাইম আহমেদ, হ্যান্ড রেজ করেছেন ভাই, আনমিউটের কথা বলেন। এরপর আমরা নেক্সট পার্টে চলে যাব, যেখানে আপনাদের নাজমুল ভাই কিছু একটা দেখাবে, খুব মজার কিছু একটা দেখাবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে আপনাদের দেখানো যেভাবে দেখান আপনারা, হুম, সেভাবে যে আমরা করি, আমরা নিজে থেকে কিভাবে বুঝবো যে আমাদেরটা সঠিক বা হচ্ছে? আপনাদেরটা হচ্ছে কিনা, আচ্ছা, এটা ভালো একটা প্রশ্ন। আচ্ছা, এটা অনেকের একটা কনফিউশন থাকে, আসলে উনি করতেছে, ওনারটা হচ্ছে কিনা। আচ্ছা, হুবহু মেলার দরকার নেই, আপনি আসলে ওইভাবে করতে পারতেছেন কি, এটা হলো মূল বিষয়। পারফেক্ট, আপনার হয়তো এখানে বিষয়টা হচ্ছে পারফেক্টের বিষয়, পারফেক্ট আপনি পরে করবেন, আপাতত দেখবেন আমরা যেভাবে ওইভাবে করতে পারলে হইলো। এখন আপনি একবারই তো একবার হান্ড্রেড জি পার্সেন্ট পারফেক্ট হবে না, এটা তো হয় না, এটা তো বুঝেন। আপনার প্রথমে একটু সমস্যা থাকবে, এটা থাকবে স্বাভাবিক, হ্যাঁ, ওরকম করতে করতে শিখে যাবেন। এটা অনেকেরই প্রবলেমটা থাকে, ভাই আমি জি এই জিনিসটা করতেছি, আমার হচ্ছে কিনা আমি কিভাবে বুঝবো।
আমরা যেভাবে দেখেছি ওইভাবে করতে পারলে হইলো। আপনি ধীরে ধীরে, ওটা তো একবার করবেন না, এটা তো আপনি বারবার প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস করতে করতে ওটা অনেক পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? মানে প্রথমবার করেই যে একবার আমাদের মতো একবার সব ঠিক হবে বা পারফেক্ট এরকম না। বুঝতে পারছেন? না না, সেটা ওই যে মানে হচ্ছে কিনা যে আমাদেরটা হচ্ছে কিনা এটা আপনি আপনার টিম আপনারা লিডার তো ফলো দিয়ে দেখাইতে পারেন। ঠিক আছে? ওটাতে এমন না ম্যাজিক্যাল কিছু নেই যে আপনি ক্লিক করবেন আর মিলে যাবে, এরকম না। আপনার ওইভাবে করতে হবে, ওইভাবে করলে আপনি নিজেই বুঝতে পারবেন না আমাদের মতো হচ্ছে কিনা। এটা আপনি ক্লাস করেন আর অবশ্যই জানেন, এটা আলাদা কিছু না। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এখন নেক্সট পার্টে চলে যাচ্ছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আনমিউট করে বলতে পারেন। আমরা এরপর নেক্সট পার্টে যাব। এখন আপনাদের সাথে নাজমুল ভাইয়া কথা বলবে এবং আপনাদের কিছু একটা দেখাবে মজা। ঠিক আছে? নাজমুল ভাইয়া, আপনি থেকে থাকলে আনমিউট করুন অনুগ্রহ করে। হ্যাঁ, আপনার পার্ট অংশটা শুরু আচ্ছা, করবেন। থ্যাংক ইউ আমির। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনার আমি নাজমুল হাসান, মশাই ডিভিডি ডিজাইনার। আমি ডিজাইনের সব ক্লাস করে থাকি। তো আজকে আপনাদের একটা খুবই আকর্ষণীয় একটা ডিজাইন দেখানো হবে, যেটা কিনা আপনাদের বিভিন্ন কোম্পানি বা আপনাদের ব্যক্তিগত বিজনেস, ব্যক্তিগত ব্যবসার জন্য ব্যবহার করে থাকেন, বা বিভিন্ন কোম্পানির মধ্যে গেলে আপনাদের একটা জিনিস দেয়। হ্যাঁ, ওইটাই আপনাদের দেখাবো। So, আমি নামটা এখনো বলতেছি না। আপনাদের আজকে মোবাইল দিয়ে, হ্যাঁ, আপনাদের কোর্সের মধ্যে আরো বিস্তারিত ভাবে এই সম্পর্কে ক্লাস আছে। হ্যাঁ, আপনারা আজকে জাস্ট মোবাইল দিয়ে করা যায় কিনা, হ্যাঁ, এতটুকু আপনাদের বিশ্বাস জোগাতে পারলেই চলে। হ্যাঁ, যে আসলে এটা মোবাইল দিয়ে করা যায় কিনা। আপনারা যদি আজকে ক্লাস দেখে যদি উপকৃত হন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভর্তি হইবেন, এটা আমার আশা। সো আজকে মোবাইল দিয়ে খুবই আহ, একটা আকর্ষণীয় জিনিস আমরা আজকে ডিজাইন করবো। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, দেখাচ্ছি আপনাদের আজকে আমরা কি ডিজাইন করবো। আর যাদের মাইক্রোফোন গুলা আনমিউট আছে সবাই মিউট করে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, এই যে আজকে আমরা হাতে থাকা মোবাইল দিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করা দেখাবো। আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে আমরা তো সবাই ভাবতাম যে আসলে এটা কম্পিউটার দিয়ে করে, বা কম্পিউটার কম্পিউটার ছাড়া এসব হয় না। আজকে আমরা মোবাইল ফোন দিয়ে খুবই সুন্দর একটা বিজনেস কার্ড আমরা তৈরি করব। হ্যাঁ, যেটা কিনা আপনাদের কল্পনারও বাইরে, কারণ এগুলো তো আমরা ছোটবেলা থেকে জানি যে কম্পিউটার ছাড়া এগুলো সম্ভব না। হ্যাঁ, বুঝছেন? এই যে দেখেন, মোবাইল দিয়ে বিভিন্ন আপনার গুগল থেকে ছবি নামিয়ে, ফন্টের স্টাইল ব্যবহার করে কালার গেটিং করে সুন্দর করে একটা বিজনেস কার্ড তৈরি করে এসেছি। আচ্ছা, এটা করার জন্য আমাদের প্লে স্টোরে চলে যাওয়া লাগবে। প্লে স্টোর থেকে সার্চ করবেন যে পিক্সেলের, PIXELL পিক্সেলের, PIXELL পিক্সেলের লিখে সার্চ করবেন। তারপর এখানে আছে এই যে দেখুন পিক্সেলের, এই যে এটা, এই যে লোগোটা খেয়াল করবেন। এখন এর মধ্যে আরেকটা কথা আছে, যেখানে পিকচার এডিটর, PICTURE পিকচার এডিটর, দেখেন আমি পিকচার এডিটর লিখে যদি সার্চ করি, পিকচার এডিটর লিখে সার্চ করলে আমাদের এই যে পিকচার ল্যাব এসে পড়ছে। এটার নাম আপনার চেঞ্জ করছে, প্রথম ছিল পিকচার ল্যাব, তারপরে পিকচার এডিটর, এখন আবার পিকচার ল্যাব দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা এই যে এই লোগোটা খেয়াল করবেন সবাই, এই যে লোগোটা। আচ্ছা, সো এটা ইনস্টল করার পরে এই যে পিকচার ল্যাব অ্যাপের মধ্যে ওখানে ঢুকে পড়ি। তোমার আচ্ছা, সামিট দেখো তো, কে জানি আনমিউট করে রাখছে, হ্যাঁ, মিউট করে ফেলো। আচ্ছা, আমার এখানে পিক্সেল এরকম কেন, আমারটা প্রিমিয়াম। হ্যাঁ, আপনারা যারা কোর্সের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য প্রিমিয়ামটা অবশ্যই ফ্রি দেওয়া হবে। সবাই পেয়ে যাবেন প্রিমিয়ামটা। সো আমি আর কথা না বেরিয়ে পিক্সেল অ্যাপের ভিতরে ঢুকে যাই। ওকে, পিক্সেল অ্যাপের ভিতরে ঢুকে গেলাম। এখন আমাদের এখান থেকে আপনাদের আপনাদের সবার মোবাইল এরকম শো করবে। সেখান থেকে আমরা থ্রি ডট দিয়ে এখানে ক্লিক করবো। থ্রি ডটের এখানে ক্লিক করার পর আমাদের এখানে আছে ইমেজ সাইজ। হ্যাঁ, আমি একবার করে দেখাই দিয়েছি, আমি আর দেখাবো না। সো ইমেজ সাইজ থেকে আমরা 1500 বাই 860 আমরা একটা সাইজ নিব। দেখছেন, এটা আমাদের বিজনেস কার্ডের সাইজ। একটা এক একটা এক এক রকমের সাইজে আপনার কি হয়তো বা ছোট বড় এগুলা বানায়, এগুলো আপনার ক্লায়েন্ট থেকে জেনে নেবেন।
So, আচ্ছা আমি ওটার কালারটা চেঞ্জ করার জন্য কালারে গিয়ে কালারটা ওকে সাদা করে দিলাম। এই যে এখন আমরা ক্লাসটা লং হয়ে যাবে দেখে আমরা এই যে এটা আছে না, এই যে এটা, এই যে এটা, পরে এই যে এটা, এগুলো আমরা আগে থেকে বানাইছি। এগুলো আপনাদের ক্লাসের মধ্যে বিস্তারিত ভাবে কিভাবে কি আপনার এই যে দেখেন একটা ডিউ, হ্যাঁ এই যে দেখছেন একটা ডিউ, কত সুন্দর করে এগুলা বিস্তারিত ভাবে আপনাদের ক্লাসের মধ্যে বোঝানো হবে যে এটা আসলে কিভাবে বানায়। হ্যাঁ? রাজি আপু একটু আনমিউট করে মিউট করে দেন এখন, যারা আপনার আনমিউট আছে, হ্যাঁ। তারপরে এই যে দেখেন এখানে, হ্যাঁ আমি একটু জুম করি, তাহলে দেখতে পাবেন এই যে এটা, এই যে দেখছেন এখানে এই যে এগুলা দেখেন এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা শেপ আছে এখানে, তিনটা শেপের তিন কালার। তারপরে আবার এই যে এখানে সমুদ্রের ঢেউয়ের মতো, তারপরে এখানে আবার এই যে মৌমাছির চাক। হুম, এগুলো আপনাদের ক্লাসের মধ্যে বোঝানো হবে, যারা আপনার গ্রাফিক ডিজাইনের ক্লাস করবেন বা আপনার আমাদের প্রিমিয়াম কোর্সের মধ্যে যারা ভর্তি হবেন তাদের তো অবশ্যই গ্রাফিক ডিজাইন আছে। হুম, কিভাবে করে এগুলো এখন দেখাইলে আপনার প্রায় তো 1-1.5 ঘন্টার উপরে লেগে যাবে। হ্যাঁ, আমি খুবই অল্প সময়ে খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের মোবাইল দিয়ে দেখিয়ে দিয়েছি, আসলে এটা সম্ভব কিনা। হুম, আমার আগের করা আছে, এটা থেকে আমি এটা নিয়ে নিই। হ্যাঁ ওকে। সো এখানে আমি লিখি সামির স্টোর, প্রথম আমাদের হেডলাইন, তার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখে নিতে হবে, ভালোই হবে। বাংলায় লিখবেন বা এটাকে ইংলিশও লিখতে পারেন, আপনার ইচ্ছা। যদি এটাকে ইংলিশ ভার্সন করেন, এখানে বাংলায় যে লেখাগুলো আছে ওগুলো ইংলিশ করে দিতে তাইলে হবে। ওকে, এরকম আসবো। তারপর আমরা এখান থেকে একটু ডাইনে গিয়ে এই যে কালার আছে এখানে, এই যে কালার আমি একবার করে দেখাইতেছি, এই যে কালার। সো কালারের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে কালো এসে পড়বে। তারপর আমরা কি করবো আবার, এই যে আমাদের ফন্টের মধ্যে ক্লিক করবেন, এই যে ফন্টে মাই ফন্ট থেকে আমার এই যে বর্ণলতা বোল্ড এই ফন্ট আমি ইউজ করি। হ্যাঁ আপনারা যে কোনো একটা ফন্ট ইউজ করেন, সমস্যা নেই, আদর্শ লিপি বা যে কোনো একটা ফন্ট। সো এটাকে আমরা এখানে রেখে আমরা এই যে অ্যালাইন দিয়ে আমরা অ্যালাইনে ক্লিক করে এটাকে মিডিলে বসাই দিই। এখান থেকে পজিশনের মধ্যে ক্লিক করি, এই যে আমাদের পজিশনে। ওকে, তারপর এটাকে লেয়ারের মধ্যে ক্লিক করি, এই যে আমাদের লেয়ার, সেটাকে লক করে দেবো। তারপর আমরা এখানে লেখাবো, লেখা লাগবো সামির স্টোর। আবার আরেকটা টেক্সট নেই, এই যেখানে এরকম টেক্সট এডিটের মধ্যে গিয়ে এখানে লিখি সামির স্টোর। ওকে, আবার একইভাবে সেম একইভাবে ফন্টের মধ্যে গিয়ে মাই ফন্ট থেকে আমরা আমাদের FN তাসনগরী, হ্যাঁ এটা আমরা ইউজ করবো, এই যে এটা আমাদের এই ফন্টটা। ওকে, তারপর এটার কালার আবার সেম একইভাবে কালারের মধ্যে গিয়ে এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, এই যে আমরা এই কালার নিই। এখন এটাকে আমাদের এই দিক দিয়ে বড় করা লাগবে, হ্যাঁ, এই দিক দিয়ে বড় করব, এই দিক দিয়ে বড় করবো। সো তার জন্য আমাদের কি করা লাগবে, একটা শেপ নেওয়া লাগবে। শেপের মধ্যে ক্লিক করে শেপটাকে আমরা এই যে কোণার মধ্যে রেখে বড় যেটা আছে যেটা বড়টাকে আমরা উপরের দিকে ধাক্কা দিয়ে একবার ছোট করে ফেলি। তারপর এটা কালারটা আবার আমরা চেঞ্জ করে দিই, এই যে okay। এখন আবার আমরা লেয়ারের মধ্যে ক্লিক করে এই যে আমরা মার্চ করবো এখান থেকে, হ্যাঁ যে এখান থেকে মার্চ সামির স্টোর এটা মার্চ করে আবার এখানে ক্লিক করবো, এই যে মার্চের মধ্যে, সরি এই যে মার্চের মধ্যে। ওকে, তারপর আমরা এই যে এই নিচে যে ছোট আছে একটা বল, আর এই ডান পাশে যে ছোট আছে, বড়টা না কিন্তু, ডান পাশে ছোটটার মধ্যে ক্লিক করে নিচেরটাকে ধরে একটু টান মারবো, ডান পাশেরটা ধরে একটু টান মারবো। ওকে, আর একটু টান মারা হয়ে গেছে, এখন একটু বড় হয়ে গেছে দেখছেন। এটাকে আমরা এই জায়গার মধ্যে বসাই। হুম,
কারণ এই জায়গার মধ্যে এটা মোটামুটি বসছে। আর একটু আমরা উপরে তুলে দিই। তারপর আমরা কি করব, লেয়ারের মধ্যে ক্লিক করে এটাকে লক করে দেবো। ওকে, আরেকটা টেক্সট নিয়ে লিখবো এখানে বিভিন্ন রকমের অর্গানিক খাবার পাওয়া যায়। আমি এখান থেকে কপি করে নিই। ওকে, ওকে। তারপর আমরা কি করবো, এটার কালার দিয়ে কালো করে দিব। ওকে, তারপর আবার সেম একইভাবে ফন্টে গিয়ে মাই ফন্ট থেকে আমরা আমাদের বনলতা রেগুলার, হ্যাঁ, এটা ইউজ করবো। আমি কেবল তোমাকে বলবেন, কেউ কথা বলেন না? আচ্ছা, সেটাকে আমরা একবারে ছোট করে দিই। আর এই যে এখান থেকে সাইজ দিয়ে ছোট করতে পারবেন, এই যে এখান থেকে সাইজ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। এই যে এখান থেকে সাইজ দিয়ে ছোট করতে পারবেন, সাইজের মধ্যে ক্লিক করলে সাইজটাকে যদি বাড়ান আপনারা বাড়বো। দেখছেন কত বড় হয়েছে, আর একবার ছোট করলে ছোট হয়ে গেছে। হ্যাঁ, so আমরা এটাকে এখানে এনে বসিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা লক করে দিব। এবার আমাদের এখানে কি আছে, প্রোপাইটর সামির আহমেদ। ওকে, এটা এই জায়গার মধ্যে থাকুক। তারপর কালারে গিয়ে আমরা কালারটা কালো করে দিব। ফন্টে গিয়ে আমরা মাই ফন্ট থেকে বর্ণলতা বোল্ডটা ইউজ করব, বড় করে দিই। ওকে, তারপর আমরা কি করবো, আমাদের এই যে 3D শ্যাডোস আছে, হ্যাঁ, এই যে 3D শ্যাডোস এর মধ্যে ক্লিক করে এনেবল করে দিয়ে এটাকে হালকা করে দিয়ে অপারচুনিটাকে একবার বাড়িয়ে দিই। ওকে, থাকুক এতটুকু। আরেকটু বাড়া লাগবে আমাদের, এক্সপ্যান্ড বাইটাকে একটু বাড়িয়ে দিব। এতটুকুই থাকুক। তারপর আমাদের এখানে লাগবো যোগাযোগ করুন, হ্যাঁ, যোগাযোগ করুন। সেম একইভাবে কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে ফন্টে গিয়ে মাই ফন্ট থেকে আমরা বর্ণলতা বোল্ডটা ইউজ করব। তারপর প্লাস থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা আইকন আনবো, এই যে আমাদের কলের আইকনটা। এটা কিভাবে আনবেন আর এটা কোথায় পাবেন, এটা আপনার গুগলের মধ্যে গিয়ে সার্চ করবেন। এই যে গুগলে গিয়ে আমি সার্চ লিখবো যে আমার কল আইকন, দেখছেন? আর এখানে গিয়ে চাপটা ধরে ডাউনলোড ইমেজ দিবেন, ডাউনলোড হয়ে যাবে। তো জুমের মধ্যে ক্লিক করে একটু জুম করে নিই। ওকে, তারপরে আবার একইভাবে যোগাযোগ আর কল আইকনটা একসাথে মার্চ করি। ওকে, তারপর আবার সেম একইভাবে টেক্সট নিয়ে এডিটে গিয়ে নাম্বার লিখবে এবার। ওকে, একটা, তারপর আবার ইন্টারে ক্লিক করে আবার প্লাসে 8801, সাপোজ ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম, আমার নাম্বার। আর আপনি তো আপনার ক্লায়েন্টের নাম্বার দিবেনই। সো আবার ফন্টের মধ্যে গিয়ে মাই ফন্ট থেকে
বর্ণলতা বোল্টে ইউজ করি। ওকে। হ্যাঁ নাজমুল ভাই। হ্যাঁ, কথা বললেন নাকি মাঝখান দিয়ে? সো এটাকে আমরা এই জায়গার মধ্যে ইউজ করি। তারপর লেয়ারে গিয়ে আবার একে লক করে দেবো। ওকে। এখন আবার সেম, এই যে আমাদের যে 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 মধুরিয়াটা আছে, মিঠাই আছে, তারপরে বাদাম আছে, হুম, এই যে এগুলো, এগুলো আবার সেম কোথায় পাবো? গুগলে যাব, গিয়ে সার্চ করবো। আমি একবারই দেখাই দিই যে মধু লাগবে। মধুর চাক বা মধুর বোতল পিএনজি, দেখছেন মধুর বোতল পিএনজি লেখা, এটা আমরা যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করে নেব। সেম ব্যাপারে কিভাবে মৌমাছির সাপোজ করেন আহ বাদাম, এই দেখেন বাদাম। হুম, তারপর আবার মিঠাই মানে গুড়। হ্যাঁ, গুড়। আপনারা বাংলায় লিখবেন সবাই, সমস্যা কি? বুঝছেন? এই যে গুড়, সেখান থেকে আপনার যেটা ভালো লাগে এটা নামাই নেবেন। ওকে। আমরা আইকন গুলি বসাই আগে। সো প্লাসের মধ্যে ক্লিক করে উপরে উপরে, দেখছেন আমি কিসের মধ্যে ক্লিক করছি? এই যে প্লাসের মধ্যে। হ্যাঁ, এগুলো মনে রাখবেন আপনারা সবাই। প্লাসের ফ্রম গ্যালারি থেকে আমরা আমাদের মধুর চাকটা নিই আগে। তারপর আমরা এখান থেকে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, এই যে দেখেন আমার পিছনে কিন্তু ছবির সাদা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখেন এই যে দেখেন আমি শেপের মধ্যে আনি, এটা রিমুভ করার জন্য ইরেজ কালার থেকে ইরেজ করে দেবো। Okay, তারপর এটাকে ছোট করে, আরো ছোট করে এখানে বসাই। তারপর লেয়ারে গিয়ে এটাকে আবার সেম মিঠাইটা আনি, আবার সেম একইভাবে আমরা মার্চ করবো, সরি ইরেজ করবো। ইরেজের মধ্যে গিয়ে এনেবল করে দিয়ে এটাকে ছোট করে এখানে বসাই। আবার প্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা বাদাম একটা নিই, আবার ইরেজ কালার দিয়ে এগুলো আমি আর বললাম না, আমি এখানে বসাই আগে ছোট ছোট করে। ওকে, তারপর আবার প্লাসের মধ্যে ক্লিক করে আমরা আমাদের এই বাদামানি ইরেজ কালারে গিয়ে এনেবল করে দিই। লেয়ারে গিয়ে এগুলোকে লক করে দিই। তারপর এখানে লোকেশন এখানে, হ্যাঁ, এই যে আমাদের এখানে লোকেশন আছে, দেখছেন এই যে একটা লোকেশন আইকন, পরে আপনার দোকানের যে লোকেশনটা এটা দিয়ে দিবেন। So, আমরা প্লাস ক্লিক করে ডিটি আমরা লিখি যে দোকানে একটা লোকেশন দিয়ে দিলাম, ধরেন আমি দিয়ে দিয়েছি সোনারগাঁ নারায়ণগঞ্জ। ওকে, এটাকে ছোট করে এখানে বসিয়ে কালারটাকে চেঞ্জ করে আবার সেম একেবারে কালো কালার করে ফন্ট থেকে, মাই ফন্ট থেকে আমরা বর্ণলতা বোল্টটা ইউজ করি। ওকে, একটু বড় করে নিই, লেয়ারে গিয়ে এটাকে লক করে দিব। আবার সেম একইভাবে প্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা লোকেশনটা আনবো। এটা দেখাইলাম না, এটা গুগলে গিয়ে সার্চ করলে পাবেন লোকেশন আইকন লিখে। হ্যাঁ, পরে নিচে দেখেন বা এটার এই যে আপনার একটা সার্কেল আছে, হ্যাঁ, এটাকে রিমুভ করার জন্য আমরা কি করব? এই যে আমরা ইরেজার মধ্যে যাবো। ইরেজার, এই যে এটা ইরেজারে ক্লিক করে আমরা এটাকে রিমুভ করব। সেখান থেকে যে ব্রাশ আইকন দিয়ে okay, তারপর এটাকে ছোট করে so আমরা এই যে এটার মধ্যে ধরে ছোট করে এটাকে এই জায়গার মধ্যে এনে বসাই। সেটাকে আর একটু ডাইনে নেই, মিডল হয় নাই, আমাদের টিপুর দিটাকে
সো দেখেন আমাদের মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, পুরো কমপ্লিট। তারপর আমরা এটাকে সেভ করবো কিভাবে? এই যে উপরে দেখেন একটা মেমোরি আইকনের সেভ আছে, হ্যাঁ, আইকনটা এটার মধ্যে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে কাস্টমার ক্লিক করে আলট্রা দিয়ে সেভ টু গ্যালারি দিয়ে দিব। ওকে, দেখেন আমাদের এই যে গ্যালারির মধ্যে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখছেন গ্যালারির মধ্যে সুন্দর করে চলে আসছে আমাদের এটা। সো আজকের মতো এই পর্যন্তই। ক্লাসটি আশা করি বুঝতে পারছেন। আর আমি যেটা দেখাইছি এটা কিন্তু আপনার একটা মানে মোবাইল দিয়ে করা যায় কিনা, হ্যাঁ, আমি কিন্তু প্রথমে বলছি ক্লাসের আসলে এটা মোবাইল দিয়ে করা যায় কিনা। আপনার হয়তো বা অনেকের প্রশ্ন থাকতে পারে, ক্লাসের পরে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এত তাড়াতাড়ি দেখাইছেন আমরা কিভাবে বুঝবো। আসলে এটা কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে এটা আসলে আসলে আপনাদের দেখাইছি যে এটা মোবাইল দিয়ে হয় কিনা, হ্যাঁ। কারণ একটা ক্লাস করতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, হ্যাঁ। যখন আপনি একটা সুন্দর করে ডিজাইন না শিখতে পারবেন তখন কিন্তু আপনার মনে করেন খারাপ লাগবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এখন আমি আপনাদের যদি ডিজাইন যদি শিখাইতে চাইতাম, হুম, ধরেন আপনার একটা ক্লাস 2 ঘন্টা লাগে, এত সময় কিন্তু ভাই আপনাদেরও নাই, হ্যাঁ। সো যারা ভর্তি হইবেন আমাদের প্রিমিয়াম কোর্স বা গ্রাফিক ডিজাইন কোর্স এর মধ্যে, তারা আপনার বিস্তারিত ভাবে একবারে মানে A to Z পিক্সেল ল্যাবের একবারে উপর থেকে নিচ পর্যন্ত একবারে যা আছে, হ্যাঁ, একটা ডিজাইনের উপর থেকে নিচ ডিজাইনের চারদিক দিয়ে একবারে কি আছে নাই একবার সবকিছু শিখানো হবে বিস্তারিত ভাবে, একবারে স্লোলি স্লোলি আস্তে 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 একবারে বিস্তারিত ভাবে 1 মাস যাবত আপনাদের ক্লাস শিখানো হবে, হ্যাঁ। যারা যারা এখনো ভর্তি হন নাই আশা করি ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন? জি বলুন, আপনার কি প্রশ্ন বা কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ সামির ভাই, এই তোমার আমি যে এই যে এই আপনি যে গ্রাফিক ডিজাইন এই যে এরকম যে একটা দিলো, হুম। এটা কি তোমার আমাকে ভিডিও দেওয়া হবে না এই ইয়াতে গ্রুপে? আচ্ছা, এটার ভিডিও আপনার পাবেন না, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, তখন আপনি দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক ও, আছে। সেইটাই আমি এই মানে কনফিডেন্স, আমি তো ডিজিটাল মার্কেটিংটা শিখতে চাই, তো তোমার 7-8 তারিখে আমি ভর্তি হলাম ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নেই, আপনি ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আমাদের কোর্সগুলো সম্পর্কে বলবো। অনেকের অনেক কনফিউশন আসলে আমাদের কোন কোর্সের কত ফি বা কিভাবে অ্যাডমিশন নিতে পারেন, আমি সেই বিষয়গুলো নিয়ে এখন একটু ক্লিয়ার করে দিব। আমাদের কোর্সগুলো নিয়ে একটু বলবো, ঠিক আছে? আর এটার ভিডিও আপনারা কালকে আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা। আমি আমি তাহলে লিভ নিলাম, হ্যাঁ। ওকে ভাই, ওকে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। আমাদের যে কোর্সগুলো এখন রানিং আছে সেই কোর্সগুলো সম্পর্কে বলবো। হ্যাঁ? আমাদের বিভিন্ন কোর্স আছে, যেমন ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, প্রিমিয়াম। অনেকের একটা কনফিউশন কোন কোর্সের ভিতর কি আছে বা কোনটা কি শেখানো হয়, কনফিউশনটা আমি একটু সংক্ষেপে দূর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই যে কোর্সটা সম্পর্কে আমি বলবো সেটা হলো মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। এটা একটু বেশি জনপ্রিয় কোর্স এবং সবাই মোটামুটি এটা সম্পর্কে জানে। এই কোর্সটা সম্পর্কে, এটা হলো ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। এটা একটা কম্বো কোর্স, ঠিক আছে? এই কোর্সে ডিজিটাল মার্কেটিং আছে, ডাটা এন্ট্রি আছে, গ্রাফিক ডিজাইন আছে, বেসিক এসইও আছে, এই তিনটা জিনিস আছে। এবং এই কোর্সটা পুরো মোবাইল দিয়ে করানো হয়। আমাদের সকল কোর্সই মোবাইল দিয়ে করানো হয় এবং এই কোর্সটাও মোবাইল দিয়ে করানো হয়। ঠিক আছে, ওকে। এটার কোর্স ফি কত? 6,000 টাকা। এটার সময়কাল 4 মাস, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। লেখা থাকে 4 মাস, আমরা আরো বেশিও ক্লাস নিই। ঠিক আছে, ওকে। ফর্মালিটিস এর জন্য লেখা থাকে। এটা ব্যাপার গেল। আচ্ছা, প্রথম যে কোর্স সম্পর্কে আমি বললাম সেটা হলো প্রিমিয়াম কোর্স, বা অনেকে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স, আমাদের ব্যানারেও লেখা দেখবেন ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স, বা অনেকে বলে শুধু প্রিমিয়াম কোর্স। হ্যাঁ, আচ্ছা, অনেক রকম বলে। আচ্ছা, এই প্রিমিয়াম কোর্সে কি কি আছে এখানে লেখা আছে, আমি বলেও দিলাম। অনেকের কনফিউশন থাকে ভাই কোন কোর্সে কি। প্রথমে যেটা বললাম এটা হলো প্রিমিয়াম কোর্স। এটার কোর্স ফি 6,000 টাকা। এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, এই তিনটা জিনিস পাবেন। অনেকে এখন বলবে ভাই ডিজিটাল মার্কেটিং ভিতরে কি কি আছে? অনেক কিছু আছে। আমাদের 4 মাস ক্লাস হবে, সপ্তাহে 3 দিন। চিন্তা করেন কতগুলো ক্লাস হবে, এক একটা ক্লাসে এক একটা টপিক শেখানো হবে। ঠিক আছে, আপনার 4 মাসের ক্লাসের এক এক সেকেন্ডে বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক টপিক আছে। ডিজিটাল মার্কেটিং ভিতরে অনেক কিছু আছে, ডাটা এন্ট্রির ভিতরে অনেক কিছু আছে, গ্রাফিক ডিজাইন, অনেক ডিজাইনের টুলস আছে, অনেক কিছু এগুলো দেখানো হয়। নাজমুল ভাই আপনাদের ডিজাইনের ক্লাস নেবে। আচ্ছা, এটা গেল আমাদের প্রিমিয়াম কোর্সের ব্যাপারটা। অর্থাৎ আমাদের প্রিমিয়াম কোর্সে ফি কত? 6,000 টাকা। এটা কোর্সটা কতদিন? 4 মাসের, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। আচ্ছা, এটা গেল। এরপর দ্বিতীয় যে আমাদের কোর্স আচ্ছা, যেটা ভর্তি হতে পারবেন আপনি। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সের ব্যানারটা এরকম, হ্যাঁ, এই ধরনের, এটা এরকম থাকে মূলত।
ঠিক আছে, আমি ব্যানারটাও দেখা দিচ্ছি, অনেক কনফিউশন হয়ে যায়, ব্যানার দেখে পরে কনফিউশন পড়ে যায়। এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং, মোবাইল গ্রাফিক্স, ক্লায়েন্ট হান্টিং, ডাটা এন্ট্রি, একটা বিষয় আছে। অর্থাৎ আমাদের আপডেটের যে কোর্স, প্রিমিয়াম কোর্স, সেখানে সব আমরা নতুন নতুন জিনিস অ্যাড করি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর আসে আরো দুইটা কোর্স, যে দুইটা কোর্স আপনি অ্যাডমিশন নিতে পারবেন, যেটা হলো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্স। এটাও মোবাইল দিয়ে, আমাদের সকল কোর্সই কিন্তু মোবাইল দিয়ে, আমি আবারও বলতেছি, আমাদের সকল কোর্স ফোন দিয়ে শিখতে পারবেন। ঠিক আছে, আমাদের সকল কোর্সই ফোন দিয়ে, এ মানে ভাই, আমরা বলবো মোবাইল দিয়ে, পরে যে আমরা বলবো না মোবাইল চালাবেন এরকম না। আমাদের সকল কোর্সই মোবাইল দিয়ে দেখানো হয়, এবং সকল কোর্স এইভাবে সাজানো, মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন। আচ্ছা, ক্লাসগুলো মোবাইল দিয়ে হয়। আচ্ছা, মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স, যেটা, এটার কোর্স ফি 3,000 টাকা। এটার কয়দিন ক্লাস হয়? 2 মাস, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং। প্রিমিয়ামে কি ছিল? ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, আরো কিছু বিষয় ছিল। আর এইটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, এবং এটার সাথে আপনার ফাইবার আছে, আপওয়ার্ক আছে, আরো কিছু বিষয় আছে। এটা আমাদের গ্রুপে একটু চেক করলে আপনি এটার মডিউলটা পুরো পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা কোর্স যেটা হলো আপনার ফেসবুক মার্কেটিং, মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং, যেটা আপনি শুধুমাত্র ফেসবুকের টপিকটা শিখতে পারবেন। হ্যাঁ, এটা 1 মাস ক্লাস হয়, সপ্তাহে 3 দিন। এটার কোর্স ফি 2,000 টাকা। ঠিক আছে, অনেকে অনেকটা কনফিউশনে পড়ে যায়, আপনাদের এতগুলো কোর্স আমি কোনটা অ্যাডমিশন নিব। আচ্ছা, আপনি যদি পারেন, বেটার হয় প্রিমিয়াম কোর্স অ্যাডমিশন নিতে পারেন। আর অনেকের আসলে বিশ্বাস করতে একটু, মানে বিশ্বাস একটু কম করে, হইতে পারে সবাই, ঠিক না, হইতে পারে। তখন আপনি আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো করে দেখতে পারেন। এরপর আপনি অন্যান্য কোর্সেও ট্রান্সফার হইতে পারবেন, অন্যান্য কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। এর জন্য আমরা এতগুলো কোর্সের সেকশন রাখছি আসলে, যারা কম টাকার ভিতরে শিখতে, তারাও যাতে শিখতে পারে। ফেসবুক মার্কেটিং শিখে আপনি ইনকাম করতে পারবেন না? পারবেন, পারবেন, আপনি শুরু করতে পারবেন। এখানে রিসোর্স কম আছে, হ্যাঁ, ওইটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং একটু বেশি আছে, আর প্রিমিয়াম কোর্সে আরো বেশি আছে। ব্যাপারটা এরকম, মানে আপনি যে ইনকাম করতে পারবেন না কম টাকার কোর্সের, এরকম ইনকাম করতে পারবেন। প্রত্যেকটা কোর্সের ইনকাম করতে পারবেন কম বেশি, মানে রিসোর্স অনুযায়ী, রিসোর্স অনুযায়ী, ঠিক না? ব্যাপারটা এরকম। যেমন একটা বইয়ের, আপনি যত বেশি বইটা পড়বেন তত বেশি আপনি পরীক্ষায় প্রশ্ন উত্তর দিতে পারবেন। ব্যাপারটা এরকম। আপনি একটা চ্যাপ্টার পড়লে ওই একটা চ্যাপ্টারের প্রশ্ন আসলে উত্তর দিতে পারবেন, দুইটা পড়লে দুইটা, এরকম। ব্যাপারটা এরকম, ঠিক আছে। আমরা অনেকগুলি কোর্সের সেকশন রাখছি, যাতে যাদের একটু ফি কম তারাও যাতে কোর্সটা করতে পারে। আচ্ছা, এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের ব্যানারটা এই ধরনের, এখানে লেখা আছে কতগুলো ক্লাস হবে কি, এটার কোর্স ফি 3,000 টাকা। আচ্ছা, এরপর দ্বিতীয়তে ফেসবুক মার্কেটিং এর ব্যানার এইটা। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং এর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তাও আপনারা এখন অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, কেন আমাদের কোর্সে ভর্তি হবেন, বা আমাদের বিশেষত্ব কি? আমাদের সকল কোর্সই মোবাইল দিয়ে, মোবাইল ভিত্তিক কোর্স। আমাদের সকল কোর্সই মোবাইল ভিত্তিক, এবং আমাদের সকল কোর্সই সপ্তাহে 3 দিন ক্লাস হয়, স্পেশাল কোর্সে সপ্তাহে 2 দিন ক্লাস হয়। হ্যাঁ, আচ্ছা, প্র্যাকটিক্যাল শেখানোর ব্যবস্থা, আমরা আপনাকে প্র্যাকটিক্যালি শেখাবো। ঠিক আছে, এমন না আপনাকে আমি 1 বছর আগের ভিডিও দিয়ে বলবো যে এটা এরকম, এরকম না, আপনাকে প্র্যাকটিক্যালি শেখানো হবে, আপডেটেড জিনিস পাবে। অভিজ্ঞ মেন্টরের গাইডলাইন, আপনাকে অভিজ্ঞ মেন্টর দ্বারা গাইডলাইন দেওয়া হবে। হ্যাঁ, সবসময় আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ সাপোর্ট দেওয়ার যতটুকু সময় আমরা দেওয়ার চেষ্টা করবো। 24 ঘন্টা 7 দিন বলতে সারাদিন এরকম না, আমরা যতক্ষণ দেওয়া সম্ভব বা যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে যতটুকু আপনার প্রয়োজন বা আপনার যতটুকু দরকার, আমরা ততটুকুই সাপোর্ট দেবো, আমরা দিয়ে যাচ্ছি। আচ্ছা, এছাড়া আপনি গাইডলাইন পাবেন, থাকবেই, কোর্সে তো গাইডলাইন থাকবেই। আচ্ছা, ভর্তি হওয়ার প্রক্রিয়া, আপনি কিভাবে অ্যাডমিশন নিতে পারেন বা ভর্তি হইতে পারেন। ভর্তি হওয়া খুবই সহজ। এই যেখানে যে দুইটা নাম্বার আছে, 019900098088, এই নাম্বার, অথবা 01722757913, এই নাম্বার, এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। মেসেজ করে আপনি কোন কোর্সে ভর্তি হইতে চান সেটা লিখলে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে, অ্যাডমিশনের ইনফরমেশন। আপনি অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। অ্যাডমিশন নিলে কিভাবে, মানে আপনি যে অ্যাডমিশন কনফার্মেন্সে কিভাবে বুঝবেন, আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দেবে, তাহলে ওই গ্রুপ থেকে আপনাকে সকল ইনফরমেশন দেওয়া হবে। ওখান থেকে আপনি কিভাবে ক্লাস করবেন, কিভাবে কি সব বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, আজকে থেকে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রা। ঠিক আছে, যাত্রাটা শুরু করতে পারেন, ফ্রিল্যান্সিং এর যাত্রা। ঠিক আছে, ওকে, এটা হলো ব্যাপার। আচ্ছা, এখন অনেকের একটা কনফিউশন থাকে, আসলে আসলে আপনি পারবেন কিনা বা আপনাকে তারা হবে কিনা। আমরা সবসময় বলি, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা আগে দেখবেন, দেখার পরে আপনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। হ্যাঁ, আমরা সবসময় বলি, আমরা কাউকে তাড়াহুড়ো বলি না যে আপনি এখনই অ্যাডমিশন নেন, এখনই এটা করেন না। আমরা আগে বলি আপনি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমাদের আমাদের সম্পর্কে জানেন, পরে অ্যাডমিশন নেন। তাড়াহুড়োর কিছু নাই। হ্যাঁ, তাড়াহুড়োর কোনো কিছু নেই, আপনি যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারবেন। এবং অবশ্যই আমরা সবসময় বলি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনি ভিডিওগুলো দেখেন, ভালো করে বুঝেন। এরপর আমাদের বিভিন্ন ফ্রি ক্লাস দেওয়া আছে, ওগুলো আপনি দেখেন। হুম, ওকে। আচ্ছা, আজকে এই হ্যালো ভাই, পর্যন্ত। হ্যালো।
ধন্যবাদ সবাইকে। আমি এখন আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ।